আমরা সবাই জীবনে একটা সুন্দর সমাপ্তি চাই, তাই না? একটা ভালো মৃত্যু। আর এই আশা থেকে কিন্তু আমাদের সমাজে কিছু ধারণা বেশ প্রচলিত হয়েছে। যেমন কোনো বিশেষ দিনে বা সময়ে মারা যাওয়াটা কি খুব সৌভাগ্যের ব্যাপার? চলুন আজ এই ধারণাগুলো নিয়ে একটু খোলাখুলি আলোচনা করা যাক। তো মূল প্রশ্নটা হলো এটাই, কোনো বিশেষ দিনে মারা গেলে কি আসলেই বিশেষ কোনো সুবিধে পাওয়া যায়? এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে কিন্তু অনেক কৌতূহল কাজ করে। আজকের এই আলোচনায় আমরা এর ধর্মীয় ভিত্তিটা খুঁজে দেখব। চলুন সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলা যাক সেটা হলো ঈদের দিনে মৃত্যু। এটা নিয়ে কিন্তু বেশ জনপ্রিয় একটা ধারণা আমাদের মধ্যে আছে। অনেকেই এমনটা ভেবে থাকেন যে ঈদের মতো একটা আনন্দের দিনে যদি কারো মৃত্যু হয় তার মানে হলো তার জন্য জান্নাত নিশ্চিত, কোনো রকম হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ। কিন্তু আসলেই কি তাই? আচ্ছা, মজার ব্যাপার হলো ইসলামিক স্কলাররা বলছেন শুধুমাত্র ঈদের দিনে মারা যাওয়ার কারণে বিশেষ কোনো মর্যাদা পাওয়া যাবে এরকম কোনো কথা কোরআন বা কোনো সহিহ হাদিসে খুঁজে পাওয়া যায় না। তার মানে এখানে প্রচলিত বিশ্বাসের সাথে নির্ভরযোগ্য তথ্যের একটা স্পষ্ট পার্থক্য রয়েছে। বেশ, ঈদের দিনের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক জুমার দিনের প্রসঙ্গে। দেখুন, ঈদের দিনের মতো না, শুক্রবারের মৃত্যু নিয়ে কিন্তু হাদিসে কিছু কথা পাওয়া যায়। যদিও সেই কথার ব্যাখ্যা এবং হাদিসের মান নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে। এই যে হাদিসটা দেখছেন, শুক্রবারের মৃত্যুর ফজিলত নিয়ে আলোচনার মূল ভিত্তি কিন্তু এটাই। এখানে বলা হচ্ছে কবরের ফিতনা মানে প্রাথমিক যে কঠিন পরীক্ষা তা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। এখন এই হাদিসটার নির্ভরযোগ্যতা নিয়েই দুটো ভিন্ন মত আছে। কিছু আলেম অনেকগুলো বর্ণনা একসাথে করে এটিকে হাসান বা মোটামুটি গ্রহণযোগ্য বলেছেন। আবার অন্য অনেক বড় বড় আলেম এ প্রত্যেকটা সনদকে আলাদাভাবে দয়েফ বা দুর্বল বলেছেন। মানে বিষয়টা কিন্তু একেবারে বিতর্কের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এক মুহূর্তের জন্য যদি ধরেও নিই যে হাদিসটি নির্ভরযোগ্য, তাহলেও এর অর্থ কি দাঁড়ায়? আলেমরা স্পষ্ট করে দেন যে এর মানে হল কবরের প্রথম ধাপের যে ভয়ঙ্কর পরীক্ষা, সেখান থেকে সুরক্ষা। এর মানে কিন্তু এই না যে হাসরের ময়দানের চূড়ান্ত হিসাব নিকাশ থেকেও পুরোপুরি মুক্তি মেলে যাবে। ঈদ আর জুমা নিয়ে তো কথা হলো, এবার আসা যাক সবচেয়ে বরকতময় মাস রমজান মাস প্রসঙ্গে। এই পবিত্র মাসে মৃত্যুকে ঘিরে আমাদের মনে কী ধরনের আশা কাজ করে, চলুন সেটাও একটু দেখি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করতে হবে। শুধুমাত্র রমজান মাসে মারা যাওয়ার কারণে আলাদা কোনো বিশেষ ফজিলত আছে এমন কোনো হাদিস কিন্তু পাওয়া যায় না। মূল বিষয়টা আসলে অন্য জায়গায়। তাহলে আসল ব্যাপারটা কি? এই হাদিসটাই আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এখানে ফোকাসটা কিন্তু মৃত্যুর সময়ের ওপর না, ফোকাসটা হলো মৃত্যুর মুহূর্তে ব্যক্তির অবস্থার ওপর। মানে একজন মানুষ কি আমল করতে করতে মারা যাচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হল, রমজান মাসের মৃত্যুকে কেন একটা ভালো লক্ষণ হিসেবে দেখা হয়? এর কারণটা বেশ যৌক্তিক। দেখুন, এই মাসে জান্নাতের দরজা খোলা থাকে, একটা রহমতের পরিবেশ বিরাজ করে। আর সবচেয়ে বড় কথা, একজন বিশ্বাসী মানুষ এই সময় সাধারণত রোজা, নামাজ বা কোনো না কোনো ইবাদাতের মধ্যে থাকেন। তাই এই মাসে মৃত্যুটা একটা সুন্দর সমাপ্তি বা হোসনুল খাতিমার শক্তিশালী একটা ইঙ্গিত দেয়। এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি। আমাদের মনোযোগটা মৃত্যুর কখন থেকে সরিয়ে জীবনের কিভাবের দিকে নিয়ে আসা উচিত। আমরা জানি মৃত্যুর পরেই আমাদের পরকালের জীবন শুরু, আর সেই জীবনের প্রথম ধাপে একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে। কি সেই পরীক্ষা? ইসলামী বিশ্বাস অনুসারে কবরে আমাদের প্রত্যেককে এই ৩টি মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের পরবর্তী যাত্রার গতিপথ ঠিক করে দেবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মুখস্থ করে দেওয়ার মতো কোনো বিষয় না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের সারা জীবনের বিশ্বাস আর কাজের মধ্যে। কে কোন দিনে মারা গেল তার ওপর এই উত্তরগুলো নির্ভর করবে না। পবিত্র কুরআনের এই আয়াতটাও আমাদের ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয়। চূড়ান্ত বিচার এবং পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন, আমাদের পুরো জীবনের কর্মফল দেখে। তো এতক্ষণ আমরা বুঝলাম যে বিশেষ দিনে মৃত্যুটাই মূল বিষয় নয়। তাহলে প্রশ্ন আসে, ভালো মৃত্যুর আসল লক্ষণগুলো কি কি? আমাদের জীবনে আসলে কোন জিনিসটার জন্য চেষ্টা করা উচিত? চলুন এই আলোচনার শেষ ধাপে আমরা কিছু ইতিবাচক দিক নির্দেশনা দেখি।
ইসলামে একটি সুন্দর সমাপ্তি বা হুসনুল খাতিমার কিছু সুস্পষ্ট লক্ষণের কথা বলা হয়েছে, যেমন মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করা, কোনো ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়া। খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা লক্ষণই কিন্তু ব্যক্তির কাজের সাথে সম্পর্কিত, সময়ের সাথে নয়। তার মানে পুরো বিষয়টা ঘুরে ফিরে একটাই জায়গায় এসে দাঁড়াচ্ছে। আমাদের মনোযোগটা এমন কোনো বিষয়ের উপর দেওয়া উচিত না যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন মৃত্যুর দিনক্ষণ, বরং আমাদের সমস্ত মনোযোগ আর চেষ্টা থাকা উচিত সেই বিষয়গুলোর ওপর যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর তা হলো আমাদের বিশ্বাস এবং আমাদের প্রতিদিনের কাজ। পরিশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? এটা যে মৃত্যু কবে আসবে, নাকি আসল প্রশ্নটা হলো সেই অবশ্যম্ভাবী মৃত্যুর জন্য আমার জীবনের প্রস্তুতিটা কেমন হচ্ছে? বিষয়টা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো।